জঙ্গলের এক প্রান্তে ছিল লাল পিঁপড়েদের বড় বাসা। তারা একসাথে কাজ করত, গাছে গাছে উঠে শস্য ও দানা সংগ্রহ করে মাটির নিচে জমা করত। লাল পিঁপড়েদের নিয়ম ছিল প্রতিদিন একটু একটু করে খাবার জমাতে হবে। অন্যদিকে বনের অন্য পাশে এক গাছের গোড়ায় থাকত কালো পিঁপড়েদের বাসা। তারা খেতে, খেলতে আর গল্প করতে বেশি ভালোবাসত। কাজ করতে গেলেও অল্প সময়ের মধ্যেই ক্লান্ত হয়ে বিশ্রাম নিত, তাই তাদের বাসায় খাবার বেশি মজুদ হতো না। একদিন হঠাৎ ভয়াবহ খরা দেখা দিল। চারপাশে শুকনো মাটি, গাছের ফল নেই, খাবার নেই। কালো পিঁপড়েদের বাসায় প্রায় কিছুই অবশিষ্ট নেই। তারা তখন দিশেহারা হয়ে পড়ল। অবশেষে কালো পিঁপড়েরা সিদ্ধান্ত নিল লাল পিঁপড়েদের কাছে সাহায্য চাইবে। তারা গিয়ে বলল, বন্ধুরা, আমাদের বাসায় আর খাবার নেই, আমরা যদি তোমাদের সঙ্গে কিছু ভাগাভাগি করতে পারি। লাল পিঁপড়েরা ভেবে বলল, তোমরা আগে কাজকে হালকাভাবে নিয়েছ, তাই আজ কষ্টে আছো। তবে আমরা বন্ধু, তাই তোমাদের ফিরিয়ে দেব না। তবে শর্ত একটাই, এখন থেকে তোমাদেরও আমাদের মতো প্রতিদিন পরিশ্রম করতে হবে। কালো পিঁপড়েরা সম্মত হলো। তারা প্রতিদিন লাল পিঁপড়েদের সঙ্গে মিলে খাবার খুঁজে আনতে লাগলো, শস্য জমা করতে লাগলো। তাদের বাসা আলাদা হলেও তারা একে অপরকে সাহায্য করত। খরা কেটে গেলে বনে আবার সবুজ ফিরে এলো। তখন দুই বাসার পিঁপড়েরা একসঙ্গে উৎসব করল। তারা গান গাইল, নাচল আর আনন্দ করল। শিক্ষা হলো, আলাদা আলাদা থাকলেও সহযোগিতা আর পরিশ্রম মানুষকে শক্তিশালী করে তোলে।